নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকো এই কামনাই করি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারের সদস্য হয়ে যাও। সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজ আমার রেসিপি শুরু করছি। এসো, মিক্সড ভেজিটেবল কয়েল পরোটা কিভাবে আমি করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। তার জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এতে নিয়ে নিয়েছি ছোট ছোট দুটো আলু বয়েল করে গ্রেট করে নিয়েছি এখানে। আচ্ছা, এখানে আরও সবজি দেবো, ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি, ধনে পাতা কুচানো, গাজর, একটু কাঁচা লঙ্কা, একটু আদা গ্রেট করে নিয়েছি। আর এটা হচ্ছে সুইট কর্ন। সুইট কর্নটাকে আমি একটু মিক্সিতে চালিয়ে নিয়েছি। তাহলে এইগুলো সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা, সুইট কর্ন, ধনে পাতা আর পেঁয়াজ। এবার এর মধ্যে দেবো জিরে, গোটা জিরে, আর দেবো জোয়ান। জোয়ানটাকে একটুখানি হাতে ডলে নিই। তার সঙ্গে দেবো অল্প গোলমরিচের গুঁড়ো, আর দেবো নুন, হাফ টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। এবারে নিয়েছি এক বাটি আটা, আটা দিয়ে এটাকে মাখবো। জল কিন্তু এখন একদমই দেবো না, এগুলো সব মেখে নিয়েছি। এবার দিয়ে আটা দিয়ে এটাকে মাখতে হবে, মেখে একটা ডো তৈরি করতে হবে। যেমনভাবে একটা রুটি পরোটার ডো হয় ঠিক ওইভাবেই তৈরি করতে হবে। কর্নটা এই জন্য করে নিয়েছি কারণ বেলার সময় তাহলে অসুবিধা হবে না, তাই কর্নটাকে আমি একটুখানি মিক্সিতে হালকা করে ঘুরিয়ে নিয়েছি। আর একটু আটা দেবো, এবার আমার সামান্য একটু জল দিতে হবে। বেশি নরম হবে না ডোটা, তাহলে বেলতে অসুবিধা হবে। বেলে মেখে নিয়ে আমি 5 মিনিট রেস্টে রাখবো, তারপরেই বেলতে শুরু করে দেবো। সেটা আমি তোমাদের সামনে দেখিয়ে দেবো কীভাবে আমি বেলছি। এখন এতে আমি সামান্য একটু তেল মেখে রেখে দিচ্ছি। 1.5 টিস্পুন তেল নিয়েছি, এবার ভালো করে এটাকে ডো করে নিচ্ছি। লেচি থেকে আমি দুটো গোলা বার করে রেখে দিয়েছি, যে ডোটা করেছিলাম তার থেকে দুটো গোলা নিয়ে নিয়েছি। এবারে এটাকে বেলবো, একটা চাপা দিয়ে রেখে দিচ্ছি একটু। আগে যতটা সম্ভব হাত দিয়ে একটু করে নিই। তাই আগে থেকে কিন্তু এই আটার মধ্যে জল একদম দেবে না, কারণ আলু আছে, সব সবজি আছে, সব মেখে যদি লাগে তবে দিও, নচেত দিও না। কেন 5 মিনিট রেস্টে রাখবে, তাতেও কিন্তু একটু নরম হয়ে যাবে। এবারে একটুখানি এটাকে বেলবো। আমি গ্যাস অন করে প্যান বসিয়ে দিয়েছি। এটা বেশি পাতলা হবে না। দেখো এটা বেলতে কতটা সুবিধা হয়েছে। কর্নগুলো যদি গোটা গোটা দিতাম তাহলে কিন্তু ছিঁড়ে যেত, তাই আমি একটু মিক্স করে নিচ্ছি।
এই মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এটা গ্লাস নিয়েছি, নিয়ে এরম ছোটো ছোটো করে গোল গোল করে নেব। এবার এটাকে আবার পরে বেলে নেব। আমি এখন তোমাদের এইটা করেই দেখিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, এতে আমি এগুলো দিয়ে দিচ্ছি, একটু এপিট ওপিট করে সেঁকে নেবো আগে। সবসময় রুটি পরোটা খেতে আর ভালো লাগে না, একটু নতুনত্ব হলে সেই জিনিস দিয়ে, সব সবজি দিয়ে আটা দিয়ে করা, একটু নতুনত্ব লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও খুব মজা লাগে। বাচ্চারা তো ভীষণ শখে, মানে দেখেই ওরা খেয়ে নেবে। ছোট ছোট পরোটা, দেখো কয়েন পরোটা, এই কয়েন এই জন্যই নাম দেওয়া হয়েছে এটাকে। পরোটাগুলো ছোট ছোট হবে। অল্প তেল লাগবে, দিয়ে আমি দু পাশটা খুব ভালো করে ভেজে নেব। তাহলে এটা ভেজে নিয়ে আমি আসছি। ভেজিটেবল কয়েন পরোটা আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে তোমাদের দেখিয়ে দিলাম। দুর্দান্ত টেস্ট হয়েছে, তোমরা অবশ্যই করবে এবং করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর লাইক দিতে কিন্তু তোমরা ভীষণ ভুলে যাচ্ছ, প্লিজ তোমরা ভুলো না, লাইক দিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তার সঙ্গে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। আর যারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।